চলো আজ তোমাদেরকে ভ্যালেন্টাইন্স ডেতে কাটানো একটু অন্যরকম ডিনার ডেটের কথা বলি। তো ঘটনার সূত্রপাত হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে সন্ধেবেলায়। বরমশাই হঠাৎ করে বাড়ি এসেই বলছে, চলো আমরা দুজন মিলে আগের মতো ডেটে যাই, অনেক দিন হলে যাই না। তখনই মাথায় এলো, তাহলে মেয়ে কোথায় থাকবে? তখন আমার পতিদেব বলল, মেয়েকে রাখবো কেন, মেয়েকে নিয়েই আমরা যাব, তিনজন মিলেই তো ডেটে যাচ্ছি। ডিনার ডেটের সূচনাটা বেশ ভালো হলেও আস্তে আস্তে আমার মেয়ের মুড বিগড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সাথে সাথে আমারও বিগড়াচ্ছে, কারণ আমি বুঝতে পারছি না ওকে নিয়ে এখন আমি কি করব। তো যথারীতি চারিদিকটা তোমাদের দেখে নিচ্ছি, এত সুন্দর লাগছে এই রেস্টুরেন্টের ভাইবসটা যে তোমাদের কি বলবো। আর এখানে আগে যারা খেয়ে গেছে তাদের এঁঠো প্লেট পড়ে আছে, এতটাই রাশ যে এখনো ক্লিন আপ হয়নি। আর আমার মেয়েকে দেখো পাপার করলে কিভাবে ঘুরে ঘুরে বেরোচ্ছে, ও নাকি বসবে না এক জায়গায়। আর ক্রমশ আমার টেনশন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আমি বুঝতে পারছি না এরপর কি হবে, আমরা কি অর্ডার দেবো নাকি টেক অ্যাওয়ে করে নিয়ে যাব। যতবারই আমার ভয় পেয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার বর কিন্তু কনস্ট্যান্টলি আমাকে আশ্বস্ত করেই চলেছে যে না, কোনো প্রবলেম হবে না, আমাদের মেয়ে ভীষণ বোঝদার, আমাদেরকে ডেট করার সুযোগও করে দেবে, ও ভালোভাবে থাকবে, তুমি এত টেনশন নিও না, কী কী অর্ডার দেবে সেই দিকে টেনশন নাও। তো বলতে না বলতেই আমার মেয়ের খিদে পেয়ে গেছে, রেস্টুরেন্টে এসে খিদে পাবে, এটাই তো স্বাভাবিক, আমরাও খেতে এসেছি। বাট ওর যেহেতু এখনও অন্নপ্রাশন হয়নি, মুখে ভাত হয়নি, তো ওকে তো কিছু খাওয়ানো যাবে না, আর হলেও বা বাইরের জিনিস তো খাওয়া নিষেধ টোটালি। তো সঙ্গে সঙ্গে মার ব্যাগ, সেই ম্যাজিক্যাল ব্যাগে তো সব কিছু থাকে, ওখান থেকে টাপাস করে আমি ওর দুধের বটলটা বের করলাম, করে মুখে পুরে দিলাম। এইবার মেয়ে খাবে, তারপর আমরা খাবো। মেয়ে খাবে না আমরা খাবো, তা কি পসিবল বলো? বিশ্বাস করো, আমার বর যেটা বলছিল সেটাই কিন্তু হলো। ঠিক আমাদের খাওয়ার আগে মেয়ে কিন্তু পড়লো ঘুমিয়ে। ও সবসময় আমাদের এরকম চান্সেস করে দেয়, আমি জানি না ও বুঝে শুনেই করে না অটোমেটিক্যালি করে। ও কিন্তু কোনো সময় কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট করে না, ওকে বাইরে নিয়ে যে কোনো জায়গায়, ডক্টরের ক্লিনিক বলো, মার্কেট বলো, সবখানে নিয়ে যাওয়া যায়। এইদিকে দেখো আমাদের মিক্সড নুডলস আর ড্রাগন চিকেন এসে হাজির। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, এই যে গোটা জগৎ সংসার এত মায়ের অবদান, মায়ের স্যাক্রিফাইসেস এসব নিয়ে কথা বলে, বাবাকে নিয়ে অত কথা বলে না কেন? বাবার কিন্তু একটা হিউজ স্যাক্রিফাইস, একটা হিউজ রেসপন্সিবিলিটি, একটা হিউজ ভালোবাসা দিয়ে গোটা সংসারটাকে আঁকড়ে থাকে। সেটা তোমরা ভালো করে জানো, কারণ তোমরাও, তোমাদের বাবারাও তাই করেছে। মেয়েকে দেখো ঘুম পাড়ানোর পর কিভাবে বুকের কাছে আগলে রেখে খাবার খাচ্ছে, কিন্তু মাথায় একটু শিকাঞ্চ নেই, মুখে কোনো রকম বলছে না যে প্রবলেম হচ্ছে, বলছে আমার খুব ভালো লাগছে মেয়েকে কোলে নিয়ে খাচ্ছি। এটা দেখেও একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। আমার কিন্তু বেশ ভালো লাগছে এই ট্রান্সফরমেশনটা দেখতে, বয়ফ্রেন্ড থেকে বর, বর থেকে বাবা। তো তোমরা বন্ধুরা কিভাবে কাটালে ভ্যালেন্টাইন্স ডেটা আমাকে জানাতে কিন্তু ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, এইভাবেই সবাইকে ভালোবেসো সবাই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, তব তক কে লিয়ে বাই, লাভ ইউ অল।